নমস্কার বন্ধুরা, 2025 সালে নতুন করে আশা কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটি ব্লকের জন্য আলাদা আলাদা করে কিন্তু শূন্যপদ এখানে রয়েছে। তোমরা প্রত্যেককে এখানে আবেদন করতে পারবে। এই হচ্ছে আবেদনপত্র ফর্ম, তোমরা দেখতে পাচ্ছ। এই ফর্মটিকে পূরণ করে তোমাদের নিজের নিজের ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে জমা করতে হবে। সম্পূর্ণটা জানবো আজকে আমরা। এই নতুন নোটিফিকেশনে কোন কোন জায়গায় শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন, কতদিন পর্যন্ত ডেট রয়েছে, সম্পূর্ণটা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং যারা চ্যানেলে প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে পশ্চিমবঙ্গের আশা কর্মী নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেটি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশিত হলো, যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু আমাদের এই নোটিফিকেশন জারি হয়েছে। এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে, এখানে ডেট দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। ঠিক আছে, তো বিভিন্ন ব্লকে এই নোটিফিকেশন এসছে এবং প্রত্যেকটি ব্লকের জন্য আলাদা করে শূন্যপদ রয়েছে। একটু পরে তোমাদেরকে সেগুলি আমরা দেখাচ্ছি। প্রথমে দেখে নিই এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো দেখো, এখানে আবেদন তোমরা করতে পারবে কেবলমাত্র বিবাহিত যারা, অর্থাৎ যাদের বিয়ে হয়ে গেছে তারা এখানে আবেদন করতে পারবে। তাছাড়াও যারা বিধবা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে, এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারা এখানে আবেদন করতে পারবে। আনম্যারিডরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। বিবাহিত, বিধবা এবং ডিভোর্স যাদের হয়েছে তারা, এই তিন ধরনের মহিলার মধ্যে যে কোনো এক ধরনের মহিলা হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, দেখো তারপরে এখানে বলা রয়েছে যারা আবেদন করবে অর্থাৎ আগ্রহী প্রার্থীকে অবশ্যই সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে যে গ্রামের জন্য তুমি আশাকর্মী পদের জন্য আবেদন করতে চাইছো। ঠিক আছে, পাশাপাশি প্রার্থীকে তার ভোটার কার্ড, তাছাড়াও কিছু এখানে ডিটেলস দিতে হবে। সেগুলি তোমাদেরকে ফর্ম ফিল আপের ফর্মের যে আমাদের রয়েছে পেজ, সেই পেজে গিয়ে তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখন দেখো বয়স, দেখো বয়স তোমাদের ধরা হবে 1/1/2025 তারিখ অনুযায়ী, যেখানে 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে তোমাদের। ঠিক আছে, এবং এখানে যারা এসসি এবং এসটি রয়েছে তাদের এখানে বয়সের ছাড় রয়েছে। তোমরা এখানে 22 বছর থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে, এবং জেনারেল এবং ওবিসি যারা রয়েছে তাদেরকে 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা দেখো, শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে মাধ্যমিক ফেল কিংবা মাধ্যমিক পাস। দেখো, উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে, আলাদা করে মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। মাধ্যমিক ফেল কিংবা মাধ্যমিক পাস, তুমি যাই করেছো না কেন, তোমার কাছে যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে এবং মাধ্যমিকের রেজাল্ট থাকে, সেটি হতে পারে পাস কিংবা ফেল, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও যাদের হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে তারাও আবেদন করতে পারবে, কিন্তু এখানে শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারটি এখানে দেখা হবে, উচ্চ শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে দেখা হবে না। ঠিক আছে, এরপরে দেখো অগ্রাধিকার দেওয়া হবে যাদের গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যর সার্টিফিকেট রয়েছে, কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ের জন্য ডকুমেন্টস রয়েছে, কিংবা লিঙ্ক ওয়ার্কার গণ রয়েছে যারা, তোমাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে তোমরা যদি এখানে প্রপার ডকুমেন্টস শো করো। এই ডকুমেন্টসগুলি তোমরা কোথা থেকে পাবে সেটি তোমাদেরকে আলাদা একটি ভিডিওতে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, দেখো তারপরে দেখো এখানে বলা হয়েছে যে 2011 সালে জনগণনার তথ্য অনুযায়ী কোন এলাকায় যদি 50% বেশি এসসি এসটি হয়ে থাকে, সেখানে কিন্তু এসসি এসটিরা অগ্রাধিকার পাবে এই কাজের জন্য। তাছাড়াও এখানে বলা রয়েছে, এখানে উল্লেখযোগ্য যে উপরিক্ত এলাকায় সাধারণ প্রার্থীরাও আবেদন করতে পারবে, অর্থাৎ যে এলাকাতে এসসি এসটিদের সংখ্যা বেশি সেখানে এসসি এসটিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু জেনারেলরাও কিন্তু সেখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, দেখো তারপরে বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্টস তোমাকে জমা দিতে হবে। প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। চলো নিচের দিকে দেখে নিই, প্রত্যেকটি ডকুমেন্টস এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। দেখো, প্রথমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম দিতে হচ্ছে, যেটি আমি দেখালাম, দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। চলো অ্যাপ্লিকেশন ফর্মটি একবার দেখে নিই। দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদেরকে ফিল আপ করতে হবে, কিছু নেই এখানে, শুধু নিজের নাম, বাবার নাম, তারপরে তোমার স্থায়ী ঠিকানা ইত্যাদি লিখে কিন্তু ভালো করে ফর্মটিকে ফিল আপ করতে হবে। কোনো রকম ভুল করলে কিন্তু তোমাদের নামটি রিজেক্ট লিস্টে চলে আসতে পারে। ঠিক আছে, তো চলো আরো একটি ভিডিওতে তোমাদেরকে এই ফর্মটি কিভাবে তোমরা ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ফর্ম ফিল আপের ভিডিও যারা পেতে চাইছো অবশ্যই কমেন্টে জানাবে, বেশি জন কমেন্ট করলে আমরা অবশ্যই আরো একটি ভিডিওতে তোমাদেরকে প্রপার ফর্ম ফিল আপের একটি ভিডিও বানিয়ে দেবো। চলো, অ্যাপ্লিকেশন ফর্ম দিলে অ্যাপ্লিকেশন ফর্মের পাশাপাশি তোমাকে জন্ম তারিখের প্রমাণ হিসাবে তোমার জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তুমি দিতে পারো, দুটোর মধ্যে একটি। ঠিক আছে, তারপরে তোমাকে সাম্প্রতি নির্বাচন তালিকা অনুসারে অর্থাৎ ভোটার লিস্ট অনুযায়ী তোমার ভোটার কার্ড এবং ভোটার লিস্টের জেরক্স, পাশাপাশি ভোটার তালিকায় তোমার কোন অংশে নাম রয়েছে, কোন ক্রমিক সংখ্যায় নাম রয়েছে, সেগুলি তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে,
এই ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে তোমাদের ভোটার লিস্ট, পাশাপাশি তোমাদের ভোটার লিস্টে তোমার অংশ নম্বর, ক্রমিক নম্বর সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। যারা পারবে না কমেন্টে জানাবে, নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো তারপরে আর কি লাগছে, দেখো যাদের এসসি এসটি সার্টিফিকেট রয়েছে তারা সার্টিফিকেটের জেরক্স দেবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে তোমাদেরকে, গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ যারা রয়েছে তোমাদেরকে কিন্তু তোমাদের ডকুমেন্ট শো করতে হবে অগ্রাধিকার পাওয়ার জন্য। এগুলি কোথা থেকে পাবে আরো একটি ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো, তার জন্য কমেন্ট করবে কারো যদি প্রয়োজন থাকে। দেখো তার সঙ্গে তোমাকে 2 কপি ছবি দিতে হবে, 1 কপি ছবি তোমাদেরকে ফর্মে অ্যাটাচ করে দিতে হবে, আর 1 কপি ছবি একটি খাপের মধ্যে ভরে দিতে হবে, এবং দেখতে পাচ্ছ এখানে অন্যটিতে অর্থাৎ যেটি খাপের মধ্যে ভরে দেবে সেটিতে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এরপরে দেখো বলা হয়েছে আবেদনকারীর নাম সহ ডাকযোগের সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লেখিত খাম 22 টাকা ডাক টিকিট সহ উপরিক্ত প্রমাণপত্রগুলি সঙ্গে জমা করতে হবে। জমা কোথায় করবে? নিজের নিজের ব্লক অফিসে, যে যে ব্লকগুলিতে এখানে ভ্যাকান্সি এসছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কোন কোন ব্লকে ভ্যাকান্সি এসছে, ঠিক আছে। দেখো তারপরে আর কি বলা হয়েছে, বলা হয়েছে এখানে ইন্টারভিউর জন্য তোমাদের অ্যাডমিট কার্ড বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, যেখানে তারিখ, স্থান, সময় সমস্ত কিছু লেখা থাকবে। তোমরা জানো যে আশা কর্মী শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হয়, কোনো রকম লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ হয় না, ঠিক আছে। তো তোমরা যারা যারা আশা কর্মী ইন্টারভিউর জন্য কোচিং নিতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো 9647151708। এই হচ্ছে আমাদের কোচিং এর নাম্বার। এখানে তোমরা হোয়াটসঅ্যাপে জাস্ট আশা কর্মী বলে লিখে দেবে, তোমাদেরকে নতুন গ্রুপে জয়েন করে দেওয়া হবে, যেখান থেকে এই নিয়োগের প্রপার তোমাদেরকে কিন্তু কোচিং দেওয়া হবে, ঠিক আছে। কিরকম কোশ্চেন করতে পারে, কিভাবে ইন্টারভিউ দিতে হবে তোমাদেরকে, সমস্ত কিছু কিন্তু তোমরা কোচিং থেকে পেয়ে যাবে, ঠিক আছে। যারা যারা কোচিং নিতে ইচ্ছুক তারা অবশ্যই ওই নম্বরে যোগাযোগ করবে 9647151708। দেখো তারপরে আর কি বলা হয়েছে, তারপরে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ফর্মটি জমা কত তারিখের মধ্যে করতে হবে, চলো একবার দেখে নিই। তার আগে চলো দেখে নিই যে কতগুলি ভ্যাকান্সি এসছে কোন কোন ব্লকে। দেখো ভ্যাকান্সি এসছে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলি ব্লকে পরপর কিন্তু ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে। যেমন এখান থেকে দেখতে পাচ্ছ ইমাম বাজারে রয়েছে, এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতে রয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে, পাশাপাশি কোন কোন সাব সেন্টারে শূন্যপদ রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছ, এবং এখান থেকে দেখতে পাচ্ছ কারো প্রিফারেন্স রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই ব্লকে কিন্তু কোনো এসসি এসটি দের জন্য প্রিফারেন্স নেই, তোমরা কিন্তু আবেদন করতে পারবে এসসি এসটি রা, কিন্তু প্রিফারেন্স নেই, তোমাদেরকে জেনারেলদের মতোই দেখা হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে নানুর ব্লকে শূন্যপদ এসছে, কোন কোন পঞ্চায়েতে শূন্যপদ এসছে এখান থেকে ভালো করে দেখে নাও তোমরা, ঠিক আছে, সাব সেন্টার নেম, ঠিক আছে। তারপরে চলো আর কোথায় রয়েছে দেখি, দেখতে পাচ্ছ এখানে লাভপুরে ভ্যাকান্সি এসছে, স্ক্রিন পজ করে তোমরা এগুলি দেখে নেবে, কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে, সেখানে জয়েন করে দাও, তোমাদেরকে নোটিফিকেশন দিয়ে দেবো, ভালো করে দেখে নেবে কোন কোন জায়গায় কতগুলি শূন্যপদ রয়েছে। লাভপুরে দেখতে পেলে এখানে লাভপুরে শূন্যপদ এসছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে বোলপুর শ্রীনিকেতনে কিন্তু শূন্যপদ এসছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সাব সেন্টারে, টোটাল শূন্যপদ এসছে তোমাদের এখানে 32টি তোমরা দেখতে পাচ্ছ। তো এই সমস্ত ব্লকের যারা বাসিন্দা, ঠিক আছে, এই সমস্ত ব্লকের যারা বাসিন্দা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো এখানে কোন ব্লকে কতগুলি শূন্যপদ ভালো করে দেওয়া হয়েছে, বোলপুর শ্রীনিকেতন ব্লকে 10টি, নানুর ব্লকে 6টি, লাভপুর ব্লকে 11টি, এবং দেখতে পাচ্ছ ইলামবাজার ব্লকে 5টি শূন্যপদ কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এখানে ফর্ম তোমাদেরকে যে ফর্মটি দেখালাম আমরা, এই ফর্মটিকে তোমাদেরকে ফিল আপ করতে হবে, এবং এই ফর্মটিকে ফিল আপ করে তোমাদের নিজের নিজের বিডিও অফিস অর্থাৎ ব্লক অফিসে কিন্তু ফর্মটিকে জমা করতে হবে, ঠিক আছে। তার জন্য একটি নির্দিষ্ট ডেট রয়েছে, সেই ডেটের মধ্যে তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে যে আবেদনপত্র তোমরা মুখ বন্ধ খামে রেজিস্টার পোস্টের দ্বারাও জমা করতে পারবে, ঠিক আছে। বিডিও অফিসে জমা করতে হবে, প্রত্যেকটি বিডিও অফিসের ঠিকানা এখানে দেওয়া রয়েছে তোমাদের, যার যেটা ব্লক সেই ব্লকে গিয়ে তোমরা ফর্মগুলি জমা করবে। লাস্ট ডেট এখানে রয়েছে তোমরা দেখে নাও, লাস্ট ডেট হচ্ছে 20/5/2025, 20/5/2025 তারিখ পর্যন্ত ফর্ম তোমাদের জমা নেওয়া হবে। ইতিমধ্যে ফর্ম জমা নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো এই সমস্ত এলাকার যারা বাসিন্দা তোমরা প্রত্যেককে এখানে ফর্ম ফিল আপটি করে নাও, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা থেকে এবং অন্যান্য ব্লক থেকে যারা ভিডিওটি দেখলে তারা কমেন্টে তোমাদের জায়গার নামটি জানিয়ে দাও। খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গাতে এই আশা কর্মী নিয়োগের নোটিফিকেশন চলে আসবে এবং নিয়োগ শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদেরকে জানিয়ে দেবো যখনই তোমাদের এলাকায় এই নিয়োগ শুরু হয়ে যাবে। এবং যারা যারা আশা কর্মীর জন্য কোচিং নিতে ইচ্ছুক, আমাদের নাম্বার 9647151708 এই নম্বরে তোমরা যোগাযোগ করো। ইন্টারভিউ কিভাবে দিতে হবে, ইন্টারভিউ তোমাদের কোন কোন কোশ্চেনগুলি জিজ্ঞাসা করা হতে পারে, এই নিয়ে কিন্তু প্রপার কোচিং তোমরা পেয়ে যাবে একদম স্বল্প মূল্যে, ঠিক আছে। তো আজকের আপডেটটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।